3টা ডেডিকেটেড টর্চার রুম পাওয়া। সেই টর্চার রুমগুলোতে সাউন্ড প্রুফ করা, ছাদের সাউন্ড প্রুফ করা, চারিদিকে সাউন্ড প্রুফ করা। এর ভেতরে অজস্র টর্চারের ম্যাটেরিয়াল আছে, কিন্তু তারা যেটা করেছিল এই রুমগুলোর ভেতরে গার্বেজ, ময়লা, আবর্জনা, ভাঙাচোরা চেয়ার, ফার্নিচার, কাপড়, নোংরা জিনিস, এগুলো দিয়ে ডাম্প করে রাখছে রুমের ভেতরে, ঢুকে আপনি ঢুকতে পারবেন না। এইটা আমরা ক্রমান্বয়ে ক্লিন করতে থাকলাম। ক্লিন করে অনেক ভারী যেগুলো ফার্নিচার এগুলোকে সরাই ফেললাম। নিচে কাপড় চোপড়, ময়লা আবর্জনা, ছোটখাটো লাঠি, তারপরে যে ছাদে ঝুলানোর জন্য যে কপি কল ছিল সেগুলো, এগুলো ভাঙা অংশ, কিছু কিছু এগুলো পাওয়া গেল। দেয়াল থেকে সাউন্ড প্রুফিং এর ম্যাটেরিয়াল গুলো ভেঙে ফেলছে। সেই যে শোলা টোলা যেগুলো দেয়, এগুলো কিছু অংশ আছে, কিছু নাই। এগুলো সরিয়ে সরিয়ে আমাদের ইনভেস্টিগেশন দেখার চেষ্টা করছিলাম যে এটা কি আছে। তো প্রথম দিন 2 দিন আমরা কিছু পাইনি। থার্ড ডেতে আমি বললাম যে একটু মেটিকুলাসলি দেখো, একটা একটা করে কাপড় চোপড়, যে সমস্ত মেডিসিন, তুলা, সার্জিক্যাল টেপ, এগুলো পাওয়া যাচ্ছে। তো আমরা একটা বালতি পেলাম সবুজ রঙের, নীল রঙের। বালতিটা দেখে আমি বললাম যে এর মধ্যে কিছু থাকতে পারে। যে বালতির মধ্যে কিছু তুলা, কিছু গজ, ব্যান্ডেজ, খুব ধুলাবালি পড়া নোংরা, এটা রাখা। আমি বললাম যে কিছু থাকতে পারে, বালতিটা সরাব। বালতিটা সরাই হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য প্রসিকিউটর্স, সাহস বেশি আর কি। তো ফ্লোরের মধ্যে ভাঙা চেয়ারের, এই যেরকম চেয়ারের নিচে যে গদিটা থাকে না, ফোমওয়ালা চেয়ার, চেয়ারটা ভেঙে ফেলে শুধু গদিটা ফ্লোরের মধ্যে পড়া। ও কি করলো, ওই বালতিটা ওই গদিওয়ালা চেয়ারের উপরে ঢালার চেষ্টা করছে, ঢালছে। আমি পাশে দাঁড়ানো, ঢালা মাত্র দেখছি যে লাল টেপ করার বড় বড় 5টা বোমা বেরিয়ে আসছে, সাথে তার লাগানো টাইম। ঠিক আছে, দেখা মাত্র আমি সাথে সাথে বলছি স্টপ, কোনো নড়াচড়া করবে না, আস্তে করে রেখে গেলাম। এখানে আরো কিছু ঘটনা আছে যেগুলো সব কথা হয়তো আপনাদের বলবো না। বেরিয়ে আসলাম, এই যে বেরিয়ে এসে আমরা যারা দায়িত্বে ছিল তার বিভিন্ন বাহিনীর সদস্য, তাদেরকে বললাম যে এখানে বোমা আসলো কিভাবে। বলো স্যার আমরা জানি না। আপনাদের কি আরম্ভ ছিল, আপনারা যখন প্রথম দেখার পরে তো আপনারাই রেখেছেন, স্যার আমরা জানি। এনিওয়ে, আমরা সেদিনের মতো 25শে জানুয়ারি এটা বন্ধ করে বেরিয়ে আসলাম। 26শে জানুয়ারি বা 25শে জানুয়ারি আমরা বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলাম। তারা 27শে জানুয়ারি তাদের পুরো ইউনিট নিয়ে সেখানে বোম ডিসপোজালের জন্য গেলেন। যাওয়ার পরে তাদের সেই বোম ডিসপোজাল ইউনিটের সেই সমস্ত ম্যাটেরিয়াল নিয়ে, হেলমেট, তারপরে বুলেট প্রুফ জ্যাকেট এগুলো নিয়ে ওনারা ওই বোমা 5টা বোমা একসাথে লাগিয়ে একটা টাইমারের সাথে সংযুক্ত করা ছিল। তো সেটাকে বের করে নিয়ে আসলেন, নিয়ে এসে বাইরে এনে ওয়ান আফটার অ্যানাদার ওটাকে প্রথমে বিচ্ছিন্ন করলেন, করে একটা একটা করে বিস্ফোরণ ঘটালেন। সেটা পুরোটা ডকুমেন্টেড করা, সেটার জন্য জিডি করা আছে, এবং বোমাগুলোর আলামত সিজ করে সেগুলো ফরেন্সিক করা হয়েছে। যা যা আইনগত প্রক্রিয়া করা সেগুলো করা হয়েছে। আমরা জিজ্ঞাসা করলাম যে এই যে বোমাটা ছিল এটার পাওয়ার কেমন। ওনারা বললেন যে একসাথে যেহেতু ছিল, এটা যদি একসাথে এক্সপ্লোডেড হতো তাহলে পুরো বিল্ডিংটা উড়ে যেত। ওই বিল্ডিং এর বাকি অংশে একটা অস্ত্রাগার ছিল। অস্ত্রাগার আমরা তখন সংশ্লিষ্ট বাহিনী, বিশেষ করে পুলিশের আইজিপিকে এবং হোম মিনিস্টারকে, আমরা হোম অ্যাডভাইজারকে বললাম যে ওইখানে অস্ত্রাগার রাখাটা ভয়ঙ্কর রকমের ঝুঁকিপূর্ণ। একটা বোমা পেয়েছে, আরো যদি বোমা থাকে তাহলে একটা যদি বিস্ফোরিত হয়, অস্ত্রাগার সহ যখন উড়ে যাবে তখন ওই এলাকার কোনো চিহ্ন থাকবে না। আপনি দ্রুত অস্ত্রাগার এখান থেকে শিফট করার ব্যবস্থা করেন। তো পরবর্তী 2 দিনের মধ্যে ওনারা অস্ত্রাগারটা শিফট করেন। এরপরে পুরো এলাকা মাইন সুইপার বলে, সুইপার দিয়ে সুইপ করা হয় মেশিন দিয়ে। করার পরে যখন নিরাপদ করা হয় তারপরে প্রধান উপদেষ্টা সফরে যান। আচ্ছা, প্রধান উপদেষ্টা সফরে যাওয়ার আগে বোমটা সরানোর পরে মাঝখানে আমরা বাকি বিশাল কমপ্লেক্স বিভিন্ন অংশে, যেখানে গোপন বন্দিশালা ছিল, আপনারা জানেন যে আমরা ওয়াল ভেঙে ভেঙে ভেতরে ঢুকে 3 ফিট বাই 3 ফিট 7টা সেল পেলাম, নিচে 10টা সেল পেলাম যেগুলো বন্দি করে রাখা ছিল, উপর তলায় এরকম 27 বা 29টা সেল সেখানে ছিল বিভিন্ন মাফিয়া। এবং এখনো আমাদের জানা মতে একটা অংশ অনাবিষ্কৃত আছে, যেটা আমরা খোঁজার চেষ্টা করছি। সেখানে অনেক কিছু এখন আছে বলে আমরা জানতে পেরেছি। এখন ধরেন এই যে একটা গোপন বন্দিশালা, এর সাথে কয়েক হাজার বন্দির সম্পর্ক আছে। তারা বিভিন্ন সময় এই বন্দিশালায় গিয়েছিলেন, নির্যাতিত হয়েছেন, অনেকে ফিরে এসেছেন, অনেকে কোনোদিন ফিরে আসেননি, আসবেন না। এই যে কাহিনীটা আপনি ধরেন প্রায় মোর দেন 900+ ভিকটিম ওই সেন্টারের সাথে সম্পৃক্ত ছিল। এখন আমাকে এই মামলা যদি তদন্ত করতে হয়, আপনি হিসাব করেন কতদিন সময় লাগে। এই কাজগুলো আমরা করেছি। এটা ছিল বোমের পিছনের ইতিহাস। আমরা একটা হাইলাইট করি নাই, কারণ আমরা যদি এইগুলোকে হাইলাইট করি তাহলে তদন্ত কার্য বিঘ্নিত হবে। অনেকটা বলবে আমরা আতঙ্কিত হয়ে গেছি, আবার বাহিনীগুলোর উপরে আদারওয়াইজ প্রেশার না করুক। আমরা দেশকে তো স্টেবল রাখাও আমাদের কাজ।
সে কারণে আমরা যা করার আইনগতভাবে সেটা করেছি। আমরা কোনো তদন্ত কাজ থেমে থাকিনি, ভয়ভীতিও হয়নি, আমরা আমাদের মতো কাজ করেছি। এগুলো যেহেতু সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করলে বা আপনাদেরকে দিলে এটার লোকেশন, এটার অবস্থান সবকিছু প্রকাশিত হয়ে গেলে এটার নিরাপত্তা, ক্রাইম সিনের নিরাপত্তা এগুলো বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। সে কারণে আমরা এটা পাবলিক করছি।